গেল এক দশকে 11টি অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে 10 গুণেরও বেশি। সবশেষ অর্থবছরে যার পরিমাণ ছিল প্রায় $3.5 বিলিয়ন। এর মধ্যে বেশি রপ্তানি হয়েছে জাপানে। ব্যবসায়ীরা মনে করেন মানসম্মত পণ্য এবং সঠিক সময়ে সরবরাহ করায় বাংলাদেশের প্রতি আস্থা বেড়েছে ক্রেতাদের। বিশেষজ্ঞরা বলছেন বাজারগুলোর সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে দরকার বেশ কিছু উদ্যোগ। ইকবাল আহসানের রিপোর্ট। দেশের রপ্তানি বাণিজ্যের 82% তৈরি পোশাকের দখলে, আর সেই পোশাকের বড় বাজার আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশ। দীর্ঘদিন ধরে চলা এই প্রবণতা ভাঙতে রপ্তানিকারকদের নতুন বাজার খোঁজার তাগিদ দেয় সরকার, যা এগিয়ে নিতে চালু করা হয় আর্থিক প্রণোদনাও। তবে প্রবেশের ক্ষেত্রে কর সংক্রান্ত জটিলতা, কূটনৈতিক সমস্যা, পণ্যের মান, দাম, সময় এবং চাহিদা সহ বেশ কিছু সংকট নিরুৎসাহিত করে ব্যবসায়ীদের। স্বস্তির খবর হলো এসব কাটিয়ে নতুন বাজারগুলো এখন হয়ে উঠছে রপ্তানির বড় গন্তব্য। ইউরোপে যদি 2 লাখ কাজ করি এবং সেই কাজ থেকে আমি অস্ট্রেলিয়া মার্কেটে পাঠাতে পারি, 3% আমি ইনসেন্টিভ পাবো, আমি প্রায়োরিটি ওখানে দিব। তো এই হিসাবে আমাদের যারা উদ্যোক্তা যারা আছে তারাও আগ্রহিত হয় নন ট্রেডিশনাল মার্কেটে মাল পাঠাতে। তাদের মার্কেট সাইজও বাড়তেছে, তাদের চাহিদাও বাড়তেছে এবং আমাদের পটেনশিয়ালিটিও আমাদের বাড়ছে। আমাদের দেশে যারা এক্সপোর্ট যারা আছে তাদের বাড়ছে। তো তাদের সঙ্গে আমাদের একটা তাল মিলে আমরা চলতে পারছি। ব্যবসায়ীদের এই চুক্তি প্রতিফলিত হয় সাম্প্রতিক পরিসংখ্যানেও, যেখানে বলা হয় গেল 10 বছরে 11টি বাজারের রপ্তানি $33 কোটি থেকে বেড়ে হয়েছে $349 কোটি। এই সময়ে একক বাজার হিসেবে বেশি এগিয়েছে জাপান, যেখানে ওই সময়ের $3 কোটি রপ্তানি চলে গেছে 85 কোটিতে। এছাড়া অস্ট্রেলিয়ায়ও $2 কোটি রপ্তানি পৌঁছে গেছে 65 কোটিতে। এগিয়েছে রাশিয়া, চীন, ব্রাজিল এবং ভারতের বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি। তবে এই অঙ্ক এখনও দেশগুলোর চাহিদার তুলনায় কম, তাই পরামর্শ দেওয়া হচ্ছে আরও উদ্যোগ, সংস্কার এবং প্রণোদনার মাধ্যমে সামনে এগিয়ে নেওয়ার। প্রণোদনার জায়গা থেকে কিভাবে তারা আরো প্রতিযোগিতা সক্ষমভাবে তারা করতে পারেন এবং যে জায়গাগুলোতে কস্ট রিডাকশন করা সম্ভব সেখানে আমাদের আসলে আরো নজর দিতে হবে। তবে প্রণোদনা এটা কাজে লেগেছে, কিন্তু সেটাকে আরো বৃদ্ধি করা বা অন্যান্য যেসব জায়গাগুলোতে দুর্বলতা আছে সেটার কম্পেনসেটরি একটা মেকানিজম হিসেবে এটা দেখা, সেটা বোধহয় ঠিক হবে না। অপ্রচলিত বাজারে রপ্তানির এই প্রবণতা আরও বেড়েছে চলতি অর্থবছরের প্রথম 6 মাসেও। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা।